ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন সময়। এই অল্প সময়ে কিভাবে প্রস্তুতি নেবে তার ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও সেগুলো। আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর 6, অর্থাৎ জিকে সিরিজ আলোচনা করছি। আগে 5টা ক্লাস আমি করে দিয়েছি অলরেডি, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। আর একটা কোশ্চেনও কিন্তু তোমরা এখান থেকে স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্যাটার্ন ফলো করা হয়েছে এবং ইম্পর্ট্যান্ট। এই টাইপসের কোশ্চেন থেকে কিন্তু তুমি পড়ে যেতে পারবে। সো চলো আজকের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন দিয়ে আলোচনা করছি আজকের সেশন। দেখো, 1 নম্বর কোশ্চেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড ইন হুইচ ইয়ার? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1914 সালে অনুষ্ঠিত হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এজরা কাপ ইজ রিলেটেড টু হুইচ অফ ফলোইং স্পোর্টস? এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ইজ দ্য রাইট আনসার, পোলো খেলার সঙ্গে যুক্ত। এই টাইপস গুলো খেয়াল করবে, প্রত্যেকবার বলছি যে যে ধরনের কোশ্চেন দেওয়া আছে এই টাইপস গুলো ফলো করে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট, বাতাকুম্মা বাতুকাম্মা ইজ দ্য স্টেট ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট? বাতাকুম্মা কোন রাজ্যের রাজ্য উৎসব? কোন রাজ্যের রাজ্য উৎসব হচ্ছে বাতুকাম্মা? বাতুকাম্মা হচ্ছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, আসাম, গুজরাট। না, সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানার যে রাজ্য উৎসব যেটা সেটা হচ্ছে বাতুকাম্মা। খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবে। নেক্সট, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক সেপয় মিউটিনি 1857? সেপয় মিউটিনি 1857 নামক বইটা কে লিখেছেন বা কে রচনা করেছেন? তিনি কে? তিনি রমেশচন্দ্র মজুমদার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, রমেশচন্দ্র মজুমদার। নেক্সট, দেখো, গরবা ইজ দ্য ট্র্যাডিশনাল ডান্স ফর্ম অফ হুইচ স্টেট অর ইউটি? গরবা কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের একটা ঐতিহ্যবাহী নৃত্য? গরবা গুজরাটের। আমরা মনে রাখতে পারি কিভাবে? জি ফর গরবা, জি ফর গুজরাট। বাংলায় যদি আমরা বলি তাহলে গতে গরবা, গতে গুজরাট, এভাবে কিন্তু রিলেট করে মনে রাখবে। নেক্সট, হুইচ কোম্পানি ইজ দ্য অফিসিয়াল স্পন্সর অফ ইন্ডিয়ান কন্টিনজেন্ট অ্যাট হাংঝাউ এশিয়ান গেমস? হাংঝাউ এশিয়ান গেমসে যে অফিসিয়াল ইন্ডিয়ার যে স্পন্সর তারা কারা? তারা হচ্ছে আমুল। আমুল কিন্তু স্পন্সরশিপ করছে কিসের? না কিসের? না হাংঝু এশিয়ান গেমস। ঠিক আছে। নেক্সট, হুইচ রেসিং ড্রাইভার ওন দ্য সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট? সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্টে কোন রেসিং ড্রাইভার ফাইনালি জিতলেন? তিনি হচ্ছে কার্লোস সাইন্স। কার্লোস সাইন্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, এগুলো খেয়াল রাখবে। নেক্সট, হুইচ সিটিজ মেট্রো রেলওয়ে হ্যাজ লঞ্চড টুরিস্ট স্মার্ট কার্ড? টুরিস্ট টুরিস্ট স্মার্ট কার্ড সম্প্রতি কোন মেট্রো লঞ্চ করলো? এটা করেছে দিল্লি মেট্রো। খেয়াল রাখবে, কলকাতায় মেট্রো চালু হয়েছিল 1984। এই কোশ্চেনটা কিন্তু খুব আসছে ইদানিং। নেক্সট, রুপিস 100 নোটস, 100 টাকার নোট আর প্রিন্টেড ইন হুইচ অফ দ্য ফলোইং প্রেস? নিচের কোন প্রেসে 100 টাকার নোট ছাপা হয়? কোথায়? দ্য ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, নাসিক, একদম এখানে হয়। দ্য সিকিউরিটি প্রিন্টিং প্রেস, হায়দ্রাবাদ, এখানেও হয়। দ্য ব্যাংক নোট প্রেস, দেওয়াস, এখানেও হয়। তাহলে অপশন কি হবে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অল 1, 2 and 3। নেক্সট, তাহলে 100 টাকার নোট এই তিনটে জায়গায় ছাপা হয়। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ফিশেস ডাজ নট হ্যাভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই নিচের কোন মাছে? না, জেলিফিশ। এই জেলিফিশের কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হাউ মেনি পেয়ার্স অফ রিবস আর দেয়ার ইন এ হিউম্যান বডি? মানব শরীরে কত জোড়া পাঁজর রয়েছে? পাঁজর, রিবস রয়েছে কত জোড়া? 12 জোড়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ওহম ইজ এ ইউনিট অফ মেজারিং ড্যাশ? ওহম কিসের একক? ওহমের সাহায্যে কি, ওহম কিসের একক সেটা তোমরা পরিষ্কার জানো,
এবং কমেন্ট বক্সে তার উত্তর জানাও। অপশন এ রেজিস্ট্যান্স, অপশন বি ভোল্টেজ, অপশন সি কারেন্ট, অপশন ডি নান অফ দিস। এই কোশ্চেনের সহজ কোশ্চেনের উত্তরটা তোমাদের থেকে নেব, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফর্ম অফ ব্রাশ? ব্রাশের বাংলা কি? ব্রাশের বাংলা হচ্ছে পিতল। তো নিচের কোনটা একটা ব্রাশের ফর্ম নয়? যে ফিল্ড মেটাল যেটা রয়েছে, ফিল্ড মেটাল, এই ফিল্ড মেটাল কিন্তু ব্রাশের কোনো অংশ নয় বা ধরন নয়। নেক্সট, হোয়াট ফ্র্যাকশন অফ হিউম্যান ব্লাড ইজ প্লাজমা? মানব যে রক্ত, মানুষের শরীরে যে রক্ত, এই রক্তের কত শতাংশ প্লাজমা? রক্তের কত শতাংশ প্লাজমা? তোমরা এটা সঠিক উত্তর বলো, কমেন্টে অবশ্যই কিন্তু বলবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 55% বা 55%। নেক্সট, ট্রপিক অফ ক্যান্সার passes through which among the following state in India? এর কোন রাজ্যের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা কটা রাজ্যের উপর দিয়ে গেছে? তোমরা কমেন্ট বক্সে জানাও, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। উত্তরপ্রদেশ, কি কি আছে আমরা দেখে নিই। বলা আছে ট্রপিক অফ ক্যান্সার গেছে কোন রাজ্যের উপর দিয়ে? এই কটার মধ্যে, এই চারটে রাজ্যের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশ যায়নি, উত্তরপ্রদেশ যায়নি, মহারাষ্ট্র যায়নি, মধ্যপ্রদেশ গেছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মধ্যপ্রদেশ। নেক্সট, হুইচ among the following is the final authority to interpret the constitution of India? ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে, ফাইনাল অথরিটি, সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, কাউন্সিল অফ মিনিস্টার, পার্লামেন্ট? না, সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের অর্থাৎ আমাদের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। নেক্সট, which among the following schedules is related to the responsibilities of municipalities? মিউনিসিপ্যালিটির যে কার্যাবলী সে কথা বর্ণনা করা হয়েছে কত নম্বর শিডিউলে বা কত নম্বর তপশিলে? আমরা জানি 12 নম্বর তপশিল অর্থাৎ 12th শিডিউলেই কিন্তু এই মিউনিসিপ্যালিটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 11তম যে শিডিউল, সেই 11তম শিডিউলে কি আছে? গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। নেক্সট, which article was referred to as the heart and soul of the constitution by Dr. B.R. Ambedkar? ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলকে দ্য হার্ট অ্যান্ড সোল বলে আখ্যায়িত করেছেন? এটা করেছেন তিনি আর্টিকেল নম্বর 32 অর্থাৎ 32 নম্বর আর্টিকেল। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কনস্টিটিউশনাল রিমেডিজ এর কথা বলা হয়েছে, কনস্টিটিউশনাল রিমেডিজ এর কথা বলা হয়েছে এবং তার সাথে বলে রাখা বলো যে এই 32 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে রিট জারি করা যায়, সুপ্রিম কোর্টে রিট জারি করা যায় এই 32 নম্বর আর্টিকেল অনুযায়ী। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে। আর হাইকোর্টে রিট জারি করা যায় 226 নম্বর আর্টিকেল অনুযায়ী এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে রিট জারি করার ক্ষেত্রে, সর্বোচ্চ ক্ষমতা রয়েছে কার? না, হাইকোর্ট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু খেয়াল রাখবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মিক্সার? নিচের কোনটি একটি মিশ্রণ নয়? ওশিয়ান ওয়াটার, টেবিল সল্ট, এয়ার, সয়েল? না, টেবিল সল্ট যেটা আমরা যে লবণটা খাই সেটা কিন্তু কোনো মিশ্রণ নয়। The option B is the right answer. Next, which of the following is contained in the 7th schedule of Indian Constitution? ভারতীয় সংবিধানের 7th schedule অর্থাৎ সপ্তম তপশিলে কি আছে? সপ্তম তপশিলে রয়েছে লিস্টের কথা। লিস্ট, তিনটে লিস্ট আছে আমরা জানি, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, 2 হচ্ছে স্টেট লিস্ট এবং 3 হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট, তো এই তিনটে লিস্টের কথা বলা হয়েছে কোথায়? না, এই 7th শিডিউলে অর্থাৎ সপ্তম তপশিলে। তো রাইট আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। ইউনিয়ন লিস্ট বা সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। দেখো কনকারেন্ট লিস্ট থেকে একটা কোশ্চেন আসে যে এডুকেশন বা শিক্ষা কোন লিস্টের মধ্যে থাকে, তো সেটা আমরা কি করব? সেটা হচ্ছে আমাদের উত্তর হবে কনকারেন্ট লিস্ট। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট সিকিম? আমরা প্রত্যেকে তো সিকিমের রাজধানীর কথা জানি, কিন্তু ওয়েস্ট সিকিম বা পশ্চিম সিকিমের রাজধানী কোনটা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ্যালসিং। গ্যালসিং ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট সিকিম
এবং সিকিমের রাজধানী কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং কোশ্চেনের দাগ নম্বর দিয়ে তোমরা উত্তর করবে। নেক্সট, হু অফ দ্য ফলোইং গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা কে দিয়েছিলেন? চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু? ভগৎ সিং দিয়েছিলেন, সঠিক উত্তর ভগৎ সিং। নেক্সট, 23 নম্বর দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক কি মাতশ্রী? মাতশ্রী গ্রন্থটি কে রচনা করেছেন? সুমিত্রা মহাজন তিনি লিখেছেন এই বইটা, সুমিত্রা মহাজনের লেখা এই মাতশ্রী গ্রন্থটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে কিন্তু এইটা বুকস অ্যান্ড অথর, তো এইগুলো একটু খেয়াল করবে। নেক্সট, হুইচ রিভার ইজ কল্ড সরো অফ বেঙ্গল? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? খুব সহজ কোয়েশ্চেন, প্রত্যেকেই তোমরা জানো, এটার উত্তর হবে দামোদর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, জাম্পুই হিল রেঞ্জ ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে জাম্পুই হিল রয়েছে? জাম্পুই হিল রয়েছে কোথায়? না ত্রিপুরাতে। ত্রিপুরার রাজধানী কি? কোশ্চেনের দাগ নম্বর দিয়ে তোমরা উত্তর করো, ত্রিপুরার রাজধানী কি? 25 নম্বর কোশ্চেন এইভাবে, তারপরে তোমরা যা উত্তর সেই উত্তরটা তোমরা লিখবে। নেক্সট, which among the following river is or are the tributaries of the Kaveri river? কাবেরী নদীর ট্রিবিউটারি অর্থাৎ শাখা নদী উপনদী কোনগুলো আছে সেগুলো তোমরা বলো, বা একটা থাকলে একটা বলবে। হেমাবতী, অমরাবতী, অর্কবতী, অল অফ দ্য অ্যাবভ? অল অফ দ্য অ্যাবভ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরা প্রত্যেকেই কিন্তু কার ট্রিবিউটারি? না কাবেরী নদীর ট্রিবিউটারি। নেক্সট, what percent of the total population in India is urban? ভারতে যে যত জনসংখ্যা আছে তার কত শতাংশ আরবান অর্থাৎ শহরে বসবাস করে? ভারতীয় যে জনগণ তার কত শতাংশ শহরে বসবাস করে? তার উত্তর কি হবে তোমরা অবশ্যই সেটা জানবে। এটা হচ্ছে 35% কিন্তু শহরে বসবাস করে এবং বাকি 65% লোক কিন্তু গ্রামে বসবাস করে। অতএব এটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নেক্সট, 28 নম্বর, হুইচ ইজ দ্য গভর্নিং বডি অফ হকি ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বে হকিকে পরিচালনা করে কারা বা কোন সংস্থা? কোন সংস্থা হকি খেলাকে পরিচালনা করে? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন নামে একটা সংস্থা আছে, তারাই কিন্তু এই বিশ্বে এই হকি খেলাটাকে গভর্ন করে। নেক্সট, ইন হুইচ কান্ট্রি ডিড দ্য বক্সার রিভলিউশন টেক প্লেস? বক্সার যে বিপ্লব বা বক্সার বিদ্রোহ এটা কোন দেশে হয়েছিল? এটা হয়েছিল কোথায়? না চায়নাতে, অর্থাৎ চীন দেশে কিন্তু এই বক্সার রিভলিউশনটা বিপ্লবটা হয়েছে। নেক্সট, হোয়ার ডিড গান্ধীজি টুক দ্য ফার্স্ট গ্রেট এক্সপেরিমেন্ট অফ সত্যাগ্রহ? গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ অ্যাপ্লাই করেছিলেন বা এক্সপেরিমেন্ট করেছিলেন? সেটা হচ্ছে সাউথ আফ্রিকায়। অনেকে তোমরা বলে থাকবে যে না চম্পারণে হয়েছিল, কিন্তু চম্পারণে আসার আগেও তিনি যখন সাউথ আফ্রিকাতে ছিলেন দীর্ঘ বছর, সেইখানেও কিন্তু তিনি প্রথমেই কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, অর্থাৎ সাউথ আফ্রিকা ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, রিসেন্টলি নীরজ চোপড়া ওন দ্য মেডাল ইন মেন্স জ্যাভলিন থ্রো ইভেন্ট অ্যাট দ্য প্যারিস অলিম্পিক 2024। 2024 সালের প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া কোন পদক জয় করেছেন? কোন কোন পদক লাভ করেছেন? কোন পদক জিতে এনেছেন আমাদের দেশের জন্য? গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, নান অফ দ্য অ্যাবভ? না, সঠিক উত্তর হয়ে যাবে সিলভার। তিনি কিন্তু সিলভার এনেছেন। তোমাদেরকে বলে রাখি যে এই এলডিএ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের স্পোর্টস থেকে কোশ্চেন থাকতে পারে। তোমরা এই স্পোর্টস থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো অবশ্যই কিন্তু দেখে যেও। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং রোড বন্দে মাতরম? নিচের কে বন্দে মাতরম লিখেছিলেন? বন্দে মাতরম এটা কিন্তু যিনি লিখেছেন তিনি কিন্তু একটা গ্রন্থে লিখেছিলেন, সেই গ্রন্থটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং বন্দে মাতরম যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায়? এটা কিন্তু কোশ্চেন পিএসসি ক্লার্কশিপে আসতে পারে এবং এলডিএ তেও আসার সম্ভাবনা থাকতেও পারে। এই ধরনের কোশ্চেন পিএসসি ক্লার্কশিপে বেশি আসে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি নৈহাটিতে, উত্তর 24 পরগনার নৈহাটিতে কিন্তু তার বাড়ি। নেক্সট, ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? কোন খেলার সঙ্গে ডুরান্ড কাপ কথাটা যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। এটা একটা কাপ, সেটা ফুটবলের খেলার সাথে যুক্ত। নেক্সট,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ এ জার্নাল ফাউন্ডেড বাই এম.এন. রয়? এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, তিনি একটা পত্রিকা প্রকাশনা করতেন, প্রবর্তন করেছিলেন। সেই পত্রিকার নাম কি? তার নাম হচ্ছে ভ্যানগার্ড। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ইজ স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন? তথ্যের একদম ছোট ইউনিট কোনটা, একদম ছোট একক কোনটা? এ বিট। এ বিট। কম্পিউটার থেকে কোশ্চেন। তোমাদের বলে রাখি যে তোমরা যারা এলডিএ এক্সাম দিতে যাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই কম্পিউটার থেকে কোশ্চেন পড়বে, কম্পিউটার থেকে কোশ্চেন আসবেই আসবে। তোমরা সেইভাবেই প্রিপারেশন নাও, কম্পিউটারটাকে খুব ভালো করে দেখো। আমরা খুব শীঘ্রই কিন্তু কম্পিউটারের ক্লাস আনতে চলেছি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটাকে টাচ করে রাখো যাতে তোমার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। সো এই ছিল আমাদের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করো এবং একটা কমেন্ট করো।